কি এই মাদ্রাসার সিলেবাস সংস্কার করা লাগবে। কি ঢুকাইতে হইব? ইংরেজি ঢুকাইতে হইব, বিজ্ঞান ঢুকাইতে হইব, এটা ঢুকাইতে হইব, ওটা ঢুকাইতে হইব। কেন রে ভাই? কয় যেন একজন আলেম ডাক্তার হইয়া বাইর হয়, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্য! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বুঝেন কিছু? জানাটা কোন জায়গায় চলতেছে? আরে দোস্ত, নবী এই আলেম, এই উস্তাদের শাগির্দদের সম্পর্কে নবী আলাইহিস সালাম কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। ওই সর্বোচ্চ মর্যাদার মানুষটা নিচের মর্যাদা ডাক্তার হতে যাবে কোন দুঃখে, ইঞ্জিনিয়ার হতে যাবে কোন দুঃখে? শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে। সিস্টেম নতুন না পুরান? বুঝতেছেন কথা আমার? সিস্টেম নতুন না পুরান? খালি প্যাকেটটা পাল্টাইছে। আগে ধোকা দিছে নবীরে, এখন দেয় ওরাসাতুল আম্বিয়া। প্যাকেট পাল্টাইছে, শুনতে থাকে। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই। হ্যাঁ শোনেন, এই যে মাঝখানে একটা কথা বলে ফেলছি, এখন আমার ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই রাগ হয় না। আপনাদের জরুরত অবশ্যই আছে। আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে এটা শোনাচ্ছি। আবার অনেক আপডেট প্রবীণ সব আছে। মরান আমাদের এই কথাগুলো শুনলে এরা খেপা যায়। দেশে খালি পিছিয়ে নিতে চাই মোল্লারা। আমাদের ছেলেরা স্মার্ট হবে, ইংরেজিতে বলবে, এটা হবে ওটা হবে। ভালো, আলহামদুলিল্লাহ, আমরা মানা করি না তো। আমরা মানা তো করি না, আমরা তো পড়াই, ইংরেজি পড়াই, বিজ্ঞান পড়াই। তো আমাদেরকে নিয়ে তোমার এত মায়া কেন? সমস্যা কি? একজন আলেম যদি ডাক্তার হয় সমস্যা কি? আমি তো সমস্যা এই জন্য যে আমরা তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই প্রস্তাবটা লয়া কয়দিন মেডিকেল কলেজে গেছ, কয়দিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছ, যা ওদেরকে কয়দিন বলছ মেডিকেল কলেজের সিলেবাস পাল্টান? বলে কেন? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সিলেবাস পাল্টান? বলে কেন? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান। বলে কি জন্য? বলে একজন ডাক্তার জন্য আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার জন্য আলেম হয়ে বাইর হয়। ওদেরকে যা এত পরামর্শ দেন না, সব মা খালি আঙ্গুল লোকে জোড়া পড়ে আপনাকে। আমরা এগুলো বুঝি, পোটলা কিন্তু পুরান, নতুন জিনিস না, জিনিস কিন্তু পুরা। খালি প্যাকেটটা পাল্টাইছেন, টোকা দিলে গুটা দিলে, কোরআনের এলেম দিয়ে গুটা দিলে ভিতরের জিনিস বাইরে হয়ে যায়। কথা ঠিক কিনা? শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো 3 নাম্বার। আতাকুনু মিনাল খালিদিন। এই ফল কেন খান না? বলে আল্লাহ মানা করছেন। বলে আল্লাহ কি জন্য মানা করছেন? হুজুর বুঝলেন না তো? বলে কি জন্যে? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চান না। আল্লাহ চান না আপনারা জান্নাতে স্থায়ীভাবে থাকেন। দেখেন, অনেক সময় কথা শুনতে মজা লাগে, কিন্তু সেটা দ্বীনের মর্জির খেলা। আমাদের অনেক ভাই মেয়েদের মুখ খোলে না, সালা বলে দিলে জায়েজ জায়েজ। দোস্ত, জায়েজ না জায়েজের বিষয় পরে যাই না, আগে শরীয়তের মর্জি বুঝো। শরীয়তের মর্জি হচ্ছে সূরা নূর আয়াত 31। আল্লাহ মেয়েদের সম্পর্কে বলেছেন, ওয়া ইউতিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে শরীয়তের মর্জি। এবার তুমি মুখ খুলবা না মাথা খুলবা না পিঠ খুলবা না কি খুলবা, এটা তোমার বিষয়। তুমি খালি দেখো তার সৌন্দর্য প্রকাশ পায় কিনা। আমরা দেখছি সবচেয়ে বেশি সৌন্দর্য প্রকাশ পায় চেহারাতে। কাজে চেহারা 1 নম্বরে ঢাকা দরকার। কথা কর এনে কি ধোকা? হুজুর বুঝলাম না তো। শয়তান জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতেছে, এটা ধোকা হইল আল্লাহর মর্জির খেলাফ কথা। আল্লাহ তোমার হওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। কই পাঠাবেন? বানাইছেন, বানাইবেন, বানাইছেন কই পাঠানোর জন্য। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ আদম আর হাওয়াকে বানাইছেন কই পাঠানোর জন্য। সবাই বলেন এদিকটা ঢুকতে দিয়েন না তো, সবার কষ্ট হবে। এইটা ঢুকতে দিয়েন না, অন্যদের কষ্ট হবে। বসে যান বাজান, বসে যান। যারা আসবে ওই পিছনে যদি দাঁড়ায় থাকতে পারে তাও ভালো, কিন্তু এইটা ঢুকলে ওনাদের কষ্ট হবে। খেয়াল করেন, বলেন আমার সাথে। শয়তান আল্লাহ আদম আর হাওয়াকে বানাইছেন কই পাঠাবেন বলে। তাড়াতাড়ি বলেন কই পাঠাবেন। আয় আল্লাহ, এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইয়াই থাকে, তো মাঝখান দিয়ে আবার জান্নাতে ঘুরাইতে নিলেন কেন?
ওরে নেওয়ার কারণে তো এত গঞ্জাম লেগে গেল, শয়তানের লগে দেখা হইল। ডাইরেক্ট দুনিয়া পাঠাই দিলে তোর শয়তানের সাথে দেখা হইতো না, এত গঞ্জাম লাগে না। প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। আল্লাহ কেন জান্নাত থেকে ঘুরে আনছে? যে নবী আদম দুনিয়ায় যে যাইবেন, দুনিয়ায় তো করোনা আছে, জান্নাত থেকে একটা টিকা দিয়ে যান। আমি কইলাম যে সময় করোনা ছিল, আমি বললাম আল্লাহ লাগে জি। তো কি জন্য জান্নাতে গেছে? শুনেন শুনেন, বুঝেন বুঝেন। আল্লাহ তাআলা আমার আপনার কাছে জান্নাত বিক্রি করার একটা প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবা আয়াত 111, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করতে চান, আপনারা কিনতে রাজি? কে কে কিনতে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মারহাবা, আল্লাহ কবুল করে। হাত নামান। জান্নাত যে কেনার জন্য হাত উঠাইছেন, জান্নাত দেখছেন নি আপনারা? হায় আল্লাহ, তাহলে তো মুফতি সাহেবরা বেজাল লাগাইব। মুফতি সাহেবরা মাসালা কয় জিনিস বলে না দেখে কিনুন যায় না। আমরা মাসালা করছি হেদায়া, দুইটা মোটা দাগের শর্ত আছে। এক হলো মালটা মাকদুর তাসলিম, হস্তান্তরযোগ্য হইতে হয়। আপনি হুজুরে পাইছেন, হুজুর 100 টাকা দেন। হুজুর আল্লাহওয়ালা মানুষ, মনে করছে কর্জে হাসানা দিলেই তো সওয়াব, না দেওয়া পর্যন্ত আমল নামায় সওয়াব করতেই থাকবে। তো হুজুর পকেট থেকে 100 টাকা বের করে দিয়েছেন। আপনি আস্তে করে বললেন, হুজুর ওই যে আসমানে একটা কাউয়া উড়া যেতেছে না? হ্যাঁ, ওই কাউয়াটা আপনার কাছে 100 টাকা বেচালেন। বেচা কিনা হইব? কেন? ওই মাল কিনা হস্তান্তরযোগ্য। পানির নিচে মাছ বিক্রি করা জায়েজ নাই। কেন? কারণ ওই মাছ দেখা যায় না। ফল এখনো পরিপক্ক হয় নাই, গাছের বাগানের আম বিক্রি করা কি নাই? পরিপক্ক হওয়ার পর যখন আর বাড়ার সম্ভাবনা নাই, শুধু পাকবে, তার গুণগত পরিবর্তন হবে, বস্তু পরিবর্তন হবে না। হ্যাঁ, তখন বেচা কিনা জায়েজ, কিন্তু এর আগে কিনা জায়েজ নাই। তো আমাদের জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝা শুনে বিশ্বাস। কেমনে বুঝা শুনে বিশ্বাস হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়েছে। কবি শুনালাম আগে আন্দাজি খালি ছিলাম। আপনাকে এই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? না না, মেয়ে দুই রকম। এক মেয়ে হচ্ছে মা বাবার ভাগ্য সন্তান, ওর সামনে যদি বিয়ে শাদীর আলোচনা হয়, ও লজ্জায় আরেক ঘরে যায় বোন রে বা ভাবি টাবি কাউরে বলবে, আব্বা আম্মারে বলেন আমার কিছু জানারও দরকার নাই, দেখারও দরকার নাই, ওনারা যা মনে চায় করতে। কিন্তু মায়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এইবারে যদি কতরে বিয়ে দেব, তো কবে আমি আগে যাওয়া সব দীক্ষা পরীক্ষা করে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তাইলে বুঝছেন আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর আগে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না 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 না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বড় আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার আর দরকার নাই। ঠিক আছে, শয়তান দেখছে আরে মৌলবী তো বহুত কট্টর মৌলবী, ধোকা দেওয়া যায় না, বুঝ জ্বালায় সব। এইবার শয়তান লইছে আসলটা। আসলটা কোনটা? টুপি টাপি মাথায় দিয়া পুরা হুজুর হয়ে গেছে না। বাংলাদেশের অবস্থা এটা কোথেকে আইসে বলে সব শয়তান দিয়ে শিখছে। সারা জিন্দিগি আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, হ্যাঁ দিনদারদের বিরুদ্ধে। কিন্তু দেখবেন এক শ্রেণীর মানুষ নির্বাচন আইলে আখরি ধোকাটা দেওয়ার জন্য টুপি টাপি মাথায় দিয়া পুরা হাসান বসি হয়ে যায়। কথা কর কথা কর, হাতের তসবিহ আর ঘুমটা টুমটা দিয়া কি হয়ে যায়? রাবেয়া বসিয়া হয়ে যায়। দেখেন না আপনারা, এটা শিখছে কার থেকে? কথা কর না। শয়তান যখন দেখতে তিন ধোকায় কাম হয় নাই, বুঝছি তোর টুপি মাথা দিয়ে ধোকাটা দেওয়া লাগবো, আল্লাহ রসুলের নাম নিয়ে তো বিশ্বাস করবি না। হ্যাঁ দিছে 4 নম্বর ধোকা। কি বলে? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন।